আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবক পড়ব বচনের আলোচনা। স্ক্রিনে দেওয়া আছে যে বচনের দিক দিয়ে ইসিম তিন প্রকার। বচনের দিক দিয়ে ইসিম তিন প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ কাকে বলে? যে ইসিম এক ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে কি বলা হয়? ওয়াহেদ বলা হয়। যেমন কিতাবুন একটি কিতাব, কলামুন একটি কলম, গুরফাতুন একটি কক্ষ। তাসনিয়া যে ইসিম দুই ব্যক্তি বা বস্তু বোঝায়। যে ইসিম দুই ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে তাসনিয়া বলা হয়। কিতাবানে দুইটি কিতাব, কলামানে দুইটি কলম, গুরফাতানে দুইটি কক্ষ। 3 নম্বর হলো জমা। যে ইসিম দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায় এটা হলো কি? জমা। যেমন কিতাবুনে জমা কুতুবুন। কুতুবুন শব্দের অর্থ হলো কিছু কিতাব। আকলামুন, কলামুনে জমা কি? আকলামুন কিছু কলম। গুরফাতুন জমা গুরফুন কিছু কামরা। এই হলো বচনের দিক দিয়ে ইসিম তিন প্রকার। এবার হলো শব্দ জমা শব্দগত দুই প্রকার। এটা হলো কি? শব্দগত দিক দিয়ে জমা কয় প্রকার? দুই প্রকার: জমায়ে সালেম, জমায়ে তাকসির। আর সামনে একটা আলোচনা আসবে অর্থগত দিক থেকে জমা দুই প্রকার: জমায়ে কিল্লাত আর জমায়ে কাসরত। তাহলে এখন আমরা যে আলোচনাটা করবো এটা হলো কি? শব্দগত দিক থেকে জমা দুই প্রকার। 1 নম্বর কি? জমায়ে সালেম। জমায়ে সালেমের অপর নাম হলো কি? জমায়ে তাসহি, জমা মুসাহি। তার কয়েকটা নাম আছে। আর এটা হলো জমায়ে তাকসির। জমায়ে তাকসির, জমা মুকাসসার, এগুলো হলো কি? জমার আরেকটি প্রকার। এখন হলো 1 নম্বর যেটা আসছিল জমায়ে সালেম। এমন জমা যার মাঝে ওয়াহেদ ওজন কি ঠিক থাকে। যে জমার মাঝে ওয়াহেদ ওজন ঠিক থাকে এটা কি বলা হয়? জমায়ে সালেম। যেমন মুসলিমুন একটি শব্দ, এটা হলো ওয়াহেদ। মুসলিমুন এখানে যে ওজনটা আছে হুবহু মুসলিমুন এখানে কি আছে? ওই ওজনটাই আছে, সাথে সাথে ওয়াউন বৃদ্ধি করা হয়েছে বিধায় মুসলিমুন এটা হলো কি? জমায়ে সালেম। এর বিপরীত যেমন কিতাবুন থেকে কুতুবুন। কিতাবুন যে একটা ওজন, এই ওজনটা কুতুবুন মাঝে অবশিষ্ট নাই বিদায় ওইটা কি হবে? জমায়ে তাকসির অথবা জমা মুকাসসার। এবার জমায়ে সালেম আবার দুই প্রকার। জমায়ে সালেম দুই প্রকার: জমা মুজাক্কারে সালেম 1 নম্বর কি? জমা মুজাক্কারে সালেম। 2 নম্বর জমা মুয়ান্নাসে সালেম। তো জমায়ে সালেম কয় প্রকার? দুই প্রকার: জমা মুজাক্কারে সালেম, এটা হলো কি? জমা মুয়ান্নাসে সালেম। তো মুজাক্কারে সালেম কাকে বলে? এমন জমা যার শেষে ওয়াউনুন কিংবা ইয়ানুন বৃদ্ধি করা হয়। তো কি বলা হলো? জমা মুজাক্কার সালেম এমন জমা যার শেষে ওয়াউনুন কিংবা ইয়ানুন বৃদ্ধি করা হয়। যেমন মুসলিমুনা, সলিহুনা। আর এটাকে যদি আমরা বলি সলিহিনা তাহলে মুসলিমুনা, মুসলিমিনা। এখানে মুসলিমুনা ওয়াউনুন আর মুসলিমিনা ইয়ানুন, তাহলে এটা কি হবে? জমে সালেম। আর এটা হলো জমা মুয়ান্নাস সালেম। আগেটা ছিল জমা মুজাক্কার সালেম, এখানটা হলো জমা মুয়ান্নাস সালেম। এমন জমা যা অতিরিক্ত আলিফ ও লম্বাতা দ্বারা বানানো হয়। যে জমাটা অতিরিক্ত আলিফ ও লম্বাতা দ্বারা বানানো হয় সেই জমাটার নাম কি? জমে সালেম। যেমন এখানে আছে জমা মুয়ান্নাসে সালেম, যেমন মুসলিমাতুন, শেষে আলিফ এবং লম্বাতা দ্বারা বানানো হয়েছে, এই কারণে এটাকে কি বলে? জমে সালেম। এগুলো আমাদের মুখস্থ করা প্রয়োজন। জমা মুজাক্কার হওয়ার জন্য কি কি শর্ত? জমা মুজাক্কার সালেমের শর্তাবলী: 1 নম্বর জাউল উকুল নাম হওয়া। 1 নম্বর কি হওয়া? জাউল উকুল নাম হওয়া। যেমন জাইদুনা, জাইদুনা এটা হলো কি? ব্যক্তির নাম, জাউল উকুল। খালিদুনা এটাও কি? ব্যক্তির নাম বিদায় এগুলো ওয়াউনুন দ্বারা কি হয়েছে? জমা হয়েছে, জমা সালেম। 2 নম্বর জাউল উকুল নামের সিফত হওয়া, মানে মানুষের কি হওয়া? নামের সিফত হওয়া। সলিহুনা সৎ লোক, হামিদুনা প্রশংসিত, সামিউনা শ্রবণকারী, সারিবুনা এগুলো হলো কি? জাউল উকুল নামের সিফত। 3 নম্বর এমন আফআলুর ওজনে না আসা যার মুয়ান্নাসটি ফাআলুর ওজনে আসে। এই যে আহমারু এ ওজনে আসতে নিষেধ করা হয়েছে। আহমারুর মুয়ান্নাস হলো কি? হামরাউ।
তাহলে এই আহমারুল জমা কি দ্বারা হবে না, ওয়াও নুন দ্বারা হবে না। আহমারুল জমা হলো কি হুমরুন। অনুরূপে আসওয়াদুর মুয়ান্নাসটা যেহেতু কি আসে সাউদা ও, বিদায় আসওয়াদুর জমা ওয়াও নুন দ্বারা হবে না, বরং আসওয়াদু মুয়ান্নাস হলে সাউদা ও। 4 নম্বর, এমন ফালান এর ওজনে না আসা যার মুয়ান্নাসটি ফালা এর ওজনে আসে। এমন ফালান এর ওজনে না আসা যার মুয়ান্নাসটি ফালা এর ওজনে আসে। যেমন সাকরানু এর মুয়ান্নাস কি হয় সাকরা। সাকরানের মনে যেহেতু সাকরা হয়, বিদায় সাকরানু এর জমাটা ওয়াও নুন দ্বারা হবে না। সাকরানের জমা হলো কি ওয়ামা হুম বিসুকার, সুকার। সাকরানের জমা সুকার, ওয়াও নুন দ্বারা হয় না। কাসলান এর জমা, কাসলান এর মুয়ান্নাসটা কি কাসলা হয়, বিদায় ফালার ওজনে এসেছে, বিদায় কাসলানের জমা ওয়াও নুন দ্বারা হবে না। কাসলান এর জমা হলো কি কুসালা। তাহলে এখানে যা বোঝানো হলো ওয়াও নুন ইয়া নুন দ্বারা জমা আসার জন্য এই কয়েকটা শর্ত। এরপর আরও কিছু শব্দ রয়েছে যেগুলো খেলাফে কিয়াস ওয়াও নুন ইয়া নুন দ্বারা জমা আসে। কিছু শব্দ হলো কি খেলাফে কিয়াস ওয়াও নুন ইয়া নুন দ্বারা জমা আসে, মানে আগের শর্তগুলো না পাওয়া যাওয়া সত্ত্বেও কি ওয়াও নুন ইয়া নুন দ্বারা জমা আসে। যেমন কোরআন আয়াত তাজরাউনা সাবা সিনিনা দাবা, এই যে কালারিং করা সিনিনা, সানাতুন বৎসর। এই সানাতুন শব্দটি জাউল অকুল নয়, এটা অর্থ হলো কি বৎসর, কিন্তু এর জমা কি দ্বারা আসে ওয়াও নুন সিনুনা সিনিনা, ওয়াও নুন ইয়া নুন দ্বারা আসে। এটা খেলাফে কিয়াস। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন এটা জাউল অকুল না হওয়া সত্ত্বেও কি ওয়াও নুন ইয়া নুন দ্বারা জমা আসে, বিদায় আলামিন মানে কি বিশ্ব জগৎ, এটা কিনা জাউল অকুল না। আর ইশরুনা ইলা তিসউনা, এই যে দশক সংখ্যাগুলো 20 থেকে 90 পর্যন্ত, এগুলো ওয়াও নুন ইয়া নুন দ্বারা আসে জমা। আর আরদুনের জমা আরদুনা, জমিন, জমিন এ জমা কি দ্বারা আসে ওয়াও নুন দ্বারা আসে, এটা কি গায়রে জাউল অকুল। ইয়া বানি আদম, এ বানি ইবনুনের জমা কি বানুনা বানিনা, কি বলে হলো ইবনুনের জমা বানুনা বানিনা, ওয়াও নুন দ্বারা হয়। এটা কি হয় নাই ওই জাউল অকুল ঠিক, কিন্তু ওই সিগাই সিবত হয় নাই। আমাদের আরেকটা ধারণা আছে যে ওয়াও নুন ইয়া নুন দ্বারা জমা আসার জন্য সিগাই সিবত হইতে হবে। আর আরেকটি শব্দ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারে, আহলি আহলুন পরিবার, এ জমা হইল কি আহলুনা আহলিনা। এখানে কি দ্বারা আসে ওয়াও নুন ইয়া নুন দ্বারা আসে, এটাও খেলাফে কিয়াস, ওই সিগাই সিবত না হওয়া সত্ত্বেও কি ওয়াও নুন ইয়া নুন দ্বারা আসে। এই ছিল জমায়ে সালেমের আলোচনা। এখন হইল জমায়ে তাকসির, এমন জমা যার মাঝে ওয়াহেদ ওজন ঠিক থাকে না। যে জমার মাঝে ওয়াহেদ ওজন ঠিক থাকে না, এটা হলো কি জমায়ে তাকসির অথবা জমা মুকাসসার। কিতাবুন থেকে কুতুবুন, এটা ওয়াহেদ ওজন কিনা ঠিক নেই। রজুলুন থেকে রিজালুন, মসজিদুন থেকে মাসাজিদু, ওয়াহেদের যে ওজন ওই ওজনটা এখানে কি নাই, ঠিক নাই, বিদায় এই জমার নাম কি জমায়ে সালেম, ইয়া জমা মুকাসসার অথবা জমায়ে তাকসির। জমায়ে সালেম ব্যতীত অন্য সকল জমায়ে জমা মুকাসসার অন্তর্ভুক্ত। জমা সালেমে যে ওয়াও নুন ইয়া নুন দ্বারা জমা হয়, এই জমা ছাড়া অন্য যত জমা হইতে পারে সকল জমায়ে কিসের অন্তর্ভুক্ত, জমায়ে তাকসিরের অন্তর্ভুক্ত। এবং আমরা একটি প্রসিদ্ধ নিয়ম জানি যে জমায়ে তাকসির ওয়াহেদ মুয়ান্নাসের হুকুমে, নীতিমালাটা অনেক গুরুত্বপূর্ণ। জমায়ে তাকসির কি ওয়াহেদ মুয়ান্নাসের হুকুমে, এটা আমরা জানি। এখন কোন ক্ষেত্রে ওয়াহেদ মুয়ান্নাসের হুকুমে, এখানে তিনটা উল্লেখ করা আছে যে তিনটি কাজে তিনটি ক্ষেত্রে জমায়ে তাকসির এটা ওয়াহেদ মুয়ান্নাসের হুকুমে হয়। 1 নম্বর হইল জমায়ে তাকসিরের সিফতটি ওয়াহেদ মুয়ান্নাস হবে। জমায়ে তাকসিরের সিফতটি কি ওয়াহেদ মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে জমায়ে তাকসিরটা ওয়াহেদ মুয়ান্নাস। যেমন কোরআনের আয়াত ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এই জাওজনের জমা আজওয়াজ, এটা হলো কি জমায়ে তাকসির। তাই জমা তাকসির সিফতটা মুতাহহারা ওয়াহেদ মুয়ান্নাস এসেছে, বিদায় আমরা বলতে পারি যে আজওয়াজুন এটা কি এখানে ওয়াহেদ মুয়ান্নাস, ওয়াহেদ মুয়ান্নাসের হুকুমে এটা, বিদায় তার সিফতটা ওয়াহেদ মুয়ান্নাস আনা হয়েছে। তাহলে জমায়ে তাকসির 1 নম্বর হইল তার সিফতটা কি আসতে পারে, ওয়াহেদ মুয়ান্নাস আসতে পারে। 2 নম্বর জমায়ে তাকসিরের খবরটি ওয়াহেদ মুয়ান্নাস হবে।
ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এখানে ফুজ্জারা এটা হলো ইন্নার ইসিম, বাকি খবর কোনটা? খবরটা হলো ফি জাহিম, যার মাঝে মিলে সাবিতাতুন এরশাদ মুআন্নাস মুতাল্লিক। তো সাবিতাতুন দ্বারা হলো কি কারণে? যেহেতু এটা যে ফুজ্জার ইয়া হইতেছে, খবর হইতেছে, ফুজ্জার হলো কি জমায়ে তাকসির, জমায়ে তাকসিরের খবরটা কি হতে পারে? ওয়াহিদ মুআন্নাস হতে পারে। 3 নম্বর, জমায়ে তাকসির এর ফেলটি ওয়াহিদ মুআন্নাস হবে। জমায়ে তাকসিরের ফেলটি কি হয়? ক্বালাতিল আরাবু, মানে আরাব মানে গ্রাম্য ব্যক্তিরা, আরব এর ফেলটা ওয়াহিদ মুআন্নাস হয়েছে। তাহলে এই 3 ক্ষেত্রে হইল জমায়ে তাকসির ওয়াহিদ মুআন্নাসের হুকুমে। এতক্ষণ আলোচনা ছিল যে জমা শব্দগত দিক থেকে 2 প্রকার, জমায়ে সালেম, জমায়ে তাকসির। এখন আসলে হইল জমা অর্থগত 2 প্রকার, জমায়ে কিল্লাত, জমায়ে কাসরত। জমা অর্থগত কয় প্রকার? 2 প্রকার, জমায়ে কিল্লাত, জমায়ে কাসরত। জমায়ে কিল্লাত এমন জমা যা 3 থেকে 10 পর্যন্ত বোঝায়। কি বলা হলো? জমায়ে কিল্লাত কাকে বলে? যা 3 থেকে কি বোঝায়? 10 পর্যন্ত বোঝায়। এর 6টি ওজন। জমায়ে কিল্লাতে কয়টি ওজন? 6টি ওজন। এখানে 6টি ওজন দেওয়া। 1 নম্বর আফউলুন, 1 নম্বর কি? আফউলুন। 2 নম্বর আফআলুন, 3 নম্বর আফঈলাতুন, 4 নম্বর ফিআলাতুন, আর 5 নম্বর হলো মুসলিমুনা, 6 নম্বর মুসলিমাতুন। মানে জমা সালেমের যে কয়টা ওজন আছে? ওয়াউন জমা সালেম 2 প্রকার, মুজাক্কার সালেম, মুআন্নাস সালেম। এগুলো যদি আলিফ লাম ছাড়া হয় এগুলোকে জমা কিল্লাতের অন্তর্ভুক্ত ধরা হয়। এই হলো মোট কয়টা ওজন? 6টা ওজন। জমা কিল্লাতে 6 ওজন। আর বলা হয়েছে জমায়ে কাসরত ওই জমা যা 10-এর ঊর্ধ্বে বোঝায়। জমায়ে কাসরত কাকে বলে? যা 10-এর ঊর্ধ্বে বোঝায়। জমা কিল্লাতের ওজন ছাড়া, মানে 6 ওজন ছাড়া বাকি সকল জমাই জমা কাসরতের অন্তর্ভুক্ত। কথাটা কি বলা হলো? জমা কিল্লাতের ওজন ছাড়া বাকি সকল জমাই জমা কাসরতের অন্তর্ভুক্ত। কিতাবুন থেকে কুতুবুন, এটা কি জমা কাসরত। মাদিনাতুন থেকে মুদুনুন, মিসবাহুন থেকে মাসাবিহু, মসজিদুন থেকে মাসাজিদ, এগুলো কি জমা কাসরতের অন্তর্ভুক্ত। এই হলো আমরা জমার আলোচনা করলাম। আর এখানে জমার একটি তামরিন দেওয়া আছে। এখানে আছে নিচের শব্দগুলো থেকে ওয়াহেদ তাসনিয়া জমা নির্ণয় করা অর্থ বলো। যেমন এখানে আছে বাবুন, একটি দরজা, ওয়াহেদ। কুরসিউন, একটি চেয়ার, ওয়াহেদ। কিতাবানে, 2টি কিতাব, তাসনিয়া। মিসবাহানে, 2টি বাতি, তাসনিয়া। সারিরুন, একটি খাট, ওয়াহেদ। বাইতুন, একটি ঘর, ওয়াহেদ। বুয়ুতুন, কয়েকটি ঘর, জমা। বাবুনে জমা আবু আবুন, বাবুনে জমা কি? আবু আবুন, এটা হলো জমা। জিদারুন, এটা হলো ওয়াহেদ, দেয়াল। জিদারুনে জমা জুদুরুন, দেয়াল সমূহ। হুজরাতুন, কামরা, ওয়াহেদ। নাফিজাতুন, জানালা, এটা ওয়াহেদ। এর জমা হলো কি? নাওয়াফিজু। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, এর জমা হলো কি? সাব্বুরাতুন, এটা জমন আছে সালেম। কুফলুন, একটি তালা, এটা ওয়াহেদ। আকফালুন, এটা হলো কি? জমা তাকসির। সুন্দুকানে, এটা হলো কি? তাসনিয়া। মিফতাহানে, বাতি, 2টি বাতি, এটাও তাসনিয়া। মিজল্লাতুন, এটা হলো ওয়াহেদ মুজাক্কার, ছাতা। নাজ্জারাতুন, চশমা, কিছু চশমা। সাইয়ারাতানে, সাইয়ারাতুন, তাসনিয়া হলো কি? সাইয়ারাতানে, 2টি কার। ওয়ালাদুন, ছেলে, এর জমা আওলাদুন। বিনতুন, ওয়াহেদ, আর বানাতুন, এটা হলো জমা, মেয়েরা। তিফলানে, শিশু 2টি। আতফালুন, শিশুগুলো, এটা হলো জমা। মুআদ্দাবুন, ওয়াহেদ, একজন ভদ্র ছেলে। গনিউন, একজন ধনী ছেলে, ওয়াহেদ। জাদিদুন, ওয়াহেদ। জামিলুন, ওয়াহেদ, সুন্দর। আবুন, পিতা, এটা ওয়াহেদ। উখতুন, ভাই। উখতুন, বোন, এটা ওয়াহেদ। মাফতুহুন, খোলা, এটা ওয়াহেদ। মাশহুরুন, প্রসিদ্ধ, এটা ওয়াহেদ। সোহাদাও, শাহিদুন জমা কি? সোহাদাও, এটা হলো কি? জমা, জমা তাকসির। তাওবিলাতুন, এটা হলো জমা মুআন্নাস সালেম। হাইয়ুন জমা আহিয়াউন, এটা হলো জমা তাকসির। শাইউন জমা আশিয়াউ, এটা হলো জমা তাকসির। বাইতুন থেকে বুয়ুতুন, বাইতুন, বুয়ুতুন, এটা হলো কি? জমা মুকাসসার মুনসরিফ।
সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, জমা মুয়ান্নাস সালেম, সামিআতুন জমা মুয়ান্নাস সালেম। তো এইভাবে এই জমাগুলো কি করতে হবে, একটু নির্ণয় করতে হবে। এরপর একটু গুরুত্বপূর্ণ ইয়া হইল যে আমরা সামনে 16 প্রকার নিয়ে আলোচনা করব। কি নিয়ে 16 প্রকার? ওই 16 প্রকারের মাঝে আছে মুফরাদ মুনসারিফ সহি, মুফরাদ মুনসারিফ জারি মাঝে সহি, জমা মুকাসসার মুনসারিফ। তো ওইখানে যেহেতু কোনটা মুফরাদ, কোনটা তাসনিয়া, কোনটা জমা, এগুলো নির্ণয় করার একটি বিষয় আছে। এ কারণে আগের থেকে আমাদের কি শব্দ সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে, কোনটা ওয়াহিদ, কোনটা জমা, কোনটা তাসনিয়া, ধারণা থাকতে হবে। যদি আগে আমাদের ধারণা থাকে তাহলে আমরা 16 প্রকারে গিয়ে 16 প্রকার বুঝতে সহজ হবে। আর যদি ওই সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে তাহলে আমরা 16 প্রকার কী করবো না, বুঝবো না। এই কারণে এখানে অনেকগুলো শব্দ দেওয়া, নিচে কিছু ওয়াহেদ এবং জমা শব্দ দেওয়া হলো, নিচে কিছু ওয়াহেদ এবং জমা শব্দ দেওয়া হলো। আর ব্র্যাকেট একটি দেওয়া আছে যে 16 প্রকার সহজে আয়ত্ত করার জন্য, 16 প্রকার যাতে কি করা যায়, সহজে আয়ত্ত করা যায়। এই কারণে এখানে কি দেওয়া আছে, অনেকগুলো শব্দ দেওয়া আছে। যেমন প্রথমে দেওয়া আছে ফুআলা উ, কি বলে এলো ফুআলা উ। এখানে যে জমাগুলো বলা হবে সবগুলো হবে কি ফুআলা উ এর ওজনে। যেমন প্রথমে আছে ওয়াকিলুন ওকালা উ, কি বলে এলো ওয়াকিলুন ওকালা উ, কাবীরুন কুবারা উ, শাহিদুন সোহাদা উ। এগুলো আমাদের 10 বার করে পড়তে হবে। শাহিদুন থেকে সোহাদা ও, এগুলো যদি আমরা 10 বার 12 বার করে মশ করি, শাহিদুন সোহাদা ও নাসিরুন নুসরা ও, তাহলে পরবর্তীতে যখন আমাদের নাসিরুন শব্দ শুনবো তখন নুসরা ও অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে। আজিমুন উজামা ও, হাসিবুন হুসাবা ও, খবীরুন খুবারা ও। এইভাবে এগুলো কি দেওয়া আছে, ডাইন পাশের শব্দগুলো হলো ওয়াহেদ আর বাম পাশের শব্দগুলো হলো কি জমা। তাহলে এগুলো হলো ছাত্রের নিজ দায়িত্বে এগুলো মশ করতে হবে। তাহলে প্রথম ডাইন পাশে যে শব্দগুলো আছে ফুআলা উ ওজনে, এরপরে দ্বিতীয় হলো আফঈলা উ, এর নিচে যেগুলো আছে ডাইন পাশে হলো ওয়াহেদ আর বাম পাশে হলো কি জমা। ওয়ালিয়ুন, ওয়ালিয়ুনের জমা আউলিয়া উ, এই আউলিয়া উ শব্দটি হলো আফঈলা উ এর ওজনে। গনিয়ুন আগনিয়া উ, গনিয়ুন আগনিয়া উ, জালিলুন আজিল্লা উ, কউইয়ুন আকউইয়া উ। এখান থেকে যদি আমরা মশ করি তাহলে 16 প্রকারে যখন বলা হয় যে আকউইয়া উ এটা কি, তখন অটোমেটিক মানে বুঝে আসবে যে এটা হলো কি জামুতাল জমু। সাদিদুনের জামা হলো কি আশিদ্দা উ, কি বলা সাদিদুনের জামা আশিদ্দা উ, কলিলুনের জামা আকিল্লা উ। এইভাবে এই শব্দগুলো কি করতে হবে, মশ করতে হবে। এরপরে হলো ফুউলুনের ওজনে জমা, কি বলা হলো ফুউলুনের ওজনে জমা। মালিকুন থেকে মুলুকুন, গাইবুন আইবুন উয়ুবুন, আইবুন উয়ুবুন। এখানে অর্থের এত প্রয়োজন নাই। আমরা যদি অর্থগুলো খুঁজতে চাই তাহলে আমাদের শব্দগুলো মানে যে উদ্দেশ্য আয়ত্ত করা, যে ওয়াহেদ হলো জমা জানা, জমা হলো ওয়াহেদ জানা, এটা কি সম্ভব হবে না। বিদায় এটা কি করতে হবে, ওয়াহেদ জমা মুশ করতে হবে। মালিকুন থেকে মুলুকুন, আইবুন থেকে উয়ুবুন, কাফুন কুফুফুন, কবরুন কুবুরুন, জিলদুন জুলুদুন, তায়িরুন তুয়ুরুন, হাম্মুন হুমুমুন, খদ্দুন খুদুদুন। এইভাবে আশা করি বিষয়গুলো বোঝা গেছে। যে শব্দটা কালারিং করা আছে এটা হলো জমার ওজন, এই ওজনে সব জমা আসবে। আর এর নিচে যা আছে ডাইন পাশেগুলো ওয়াহেদ আর বাম পাশেগুলো হলো কি জমা। তো এইভাবে নিজ দায়িত্বে দুইটা বিষয় কী করতে হবে, মশ করতে হবে। মশ বলতে যে নিজে নিজে ওয়াহেদ এবং জমা 10 বার 12 বার করে পড়তে হবে। আশা করি পরবর্তীতে কি এগুলো যে কোনো জায়গায় আসে এটা পারা যাবে। যেমন কোরআন শরীফের শুরুতে আছে ফি কুলুবিহিম মারাদুন, আমরা যে এখানে মশ করি তাহলে ওইখানে যখন আসবে ফি কুলুবিহিম, তখন যদি জিজ্ঞেস করা হয় এটা কোন প্রকার, তখন অটোমেটিক মুখে চলে আসবে এটা হলো জমা মুকাসসার, জমা মুকাসসার 3 নম্বর প্রকার। নফসুনে জমা আনফুস, আনফুস কোন প্রকার, এটা জমা মুকাসসার। তাই এগুলো অটোমেটিক চলে আসে। তাহলে আজকে আমাদের সবক হলো এই দুইটা বিষয়কে নিজে নিজে পড়তে হবে। এই যে এখানে দেওয়া আফউলুন ওজনে শাহরুন আশহুরুন, নাফসুন আনফুসুন, জিরাউন আজরুন, হারফুন আহরুফুন। এরপর আছে কি গোলামুন গিলমাতুন, শাইখুন শিখাতুন,
সাফলুন সিফলাতুন, ফাতান ফিতিয়াতুন, আখুন ইখওয়াতুন। তো এভাবে আমাদের এই শব্দগুলো কি করতে হবে, নিজ দায়িত্বে এই শব্দগুলো মুশা করতে হবে। তাহলে আজকে আমাদের সবক এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।